আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই তো এই যে ভাই বুঝছে ফাইনালি, দেখছেন? আমার কি দেখে তোমার কোনোভাবে কমেডিয়ান মনে হয় বলো তো আমাকে? তুমি তো রিয়েল লাইফ কমেডি এমনিই শুরু করেছো, আর একটু কমেডিয়ান হলে কি বা অসুবিধা হয়? আমার সাথে কি এরকম কমেডিয়ান ক্যারেক্টার যায়? মানে আমি কি কমেডি বলেন? দেখতে আমার কি কমেডিয়ান মনে হয়? ভাই আমার আপনার বুঝাইতে হবে না, আপনি জানেন তুই এমন করছিস কেন? এইসব হিরো আপনার দেখতে হবে না, জান আপনি? এই কি হইছে? আরে কি হইছে? আমার এই তার কি সব ডায়লগ শুনতে আমি বাধ্য নাকি? আইসা সে আমার ডায়লগ শোনা শুরু করছে, এই হইছে মন্ডল সাহেব। ঠিক আছে, তুই তো জিতো আর কি আছে? আমার এসে কমেডি শিখাইতেছ, আমি কি কমেডি করতে আসছি নাকি? তোরা মন্ডলেরটা শোনা, একটু শোনা। ঠিক আছে। মন্ডল সাহেব, আপনি কখনো প্রেম করেছেন? না না, আপনি করেননি। না করলে কিভাবে বুঝবেন আমার মনে জ্বালা? একা একা ফিল আসতেছে। এটা হচ্ছে মন্ডল সাহেব, আপনি কি কখনো প্রেম করেছেন? একা একা বলতেছে। রাসেলকে ডাকুন। রাসেল, রাসেল, দিলে তো কি হয়েছে? যে এই যে সিঙ্গার আমি মানে মোটামুটি মাথায় নিছি, আমি ক্যারেক্টারে ঢুকতে পারতেছি, সমস্যা নাই, মানে ডায়লগ ডেলিভারি ঠিক মতো। কিন্তু সাথে যদি মন্ডল সাহেব থাকতো তাহলে মনে হতো যে ফাটায় দিতাম। তোর যে মানে অবয়ব, তোর যে বডি, এটা কিন্তু মন্ডল সাহেব, মানে তুই একটা মন্ডল সাহেব। আমি মন্ডল সাহেব দেখতে তো ওরকমই লাগে। এখন কি করা লাগবে? তোর করতে বলবো যে তুইও তো সিনেমায় অভিনয় করবি, অভিনয় প্র্যাকটিসের দরকার আছে না? আছে না? এখন তুই মন্ডল সাহেব, এখন যে ডায়লগগুলো দিব তুই হলো মন্ডল সাহেব হইয়া অভিনয় করবি। যাক আমি মন্ডল সাহেব। রেডি? মন্ডল সাহেব, আপনারা দেখলে তো ভাই হাসি ভাই, একটু সিরিয়াস হন তো, জানাবা শুরু করুন। মন্ডল সাহেব। কি রে ভাই, আপনি হাসেন কেন? আপনি আবার ভয় পান? মন্ডল সাহেবের মানুষ ভয় পায় না? আবার দেন, আবার দেন। তুই তো ঠিক মতো অভিনয় করতে পারতাছিস না, মন্ডল সাহেবের অভিনয় কর। তুই তুই আচ্ছা ঠিক আছে। মন্ডল সাহেব। কিছুই হইতেছে না আপনার। আপনার ভালো করে আগে স্ক্রিপ্ট দেখেন, ভালো করে ডায়লগ ডেলিভারি দেন। তুই ঠিক মতো দাঁড়াইস। দাঁড়াইছি। রেডি? রেডি? মন্ডল সাহেব, আপনি কি কখনো প্রেম করেছেন? না না, আপনি প্রেম করেননি। প্রেম করলে আপনি আমার মনের জ্বালা ঠিকই বুঝতে পারতেন। তুই অভিনয় ঠিক মতো পার। আচ্ছা আচ্ছা, রেডি? রেডি? মন্ডল সাহেব, আপনি কি কখনো প্রেম করেছেন? না না না। মন্ডল সাহেব, আপনি কি কখনো প্রেম করেছেন? প্রেম না করলে আমার জ্বালা আপনি কি বুঝবেন? আমি হয়তো গরিব, কিন্তু ভালো মনের একজন মানুষ। রে গরিব, টাকা পয়সা না থাকলে দরজা জানা দিয়া পালাইও। মন্ডল সাহেব, না না, এসব বলবেন না। এসব বললে ভাই আপনি ডায়লগ বলে দিতেছেন কেন বারবার? আরে ভাই একটু মনে কি অবস্থা তোমাদের? রিহার্সাল চলতেছে? আরে ভাই দেখেন না কি একটা অবস্থা। আমার বলি মন্ডল সাহেব বানায়া কাজ শুরু করে দিয়েছে, ডায়লগ বলে যায় মাঝখান দিয়ে। জি ভাই, মন্ডল সাহেব না? হ্যাঁ ভাই, কি একটা অবস্থা। এটা কিন্তু খারাপ হয় না। মন্ডল সাহেবের একটা যে ফিগার যে চিন্তা করছিলাম, এটা কিন্তু সাথে মেল। ভাই আপনিও না, মানে ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে তো। ওর ক্যারেক্টারটা এখন কিন্তু ভাইটাল। একটু ঠিকমতো প্র্যাকটিস করো যাতে ক্যারেক্টারটা ভিতর থেকে বের হয়ে আসে। কারণ ওর ওই যে দুঃখের যে ডায়লগ, ওইটা হাসি দিলে কিন্তু হবে না। দুঃখের ডায়লগ দুঃখ নিয়ে দিতে হবে। তুমি এই যে মুভমেন্টগুলো তোমার কিন্তু এরকম হইতে হবে, বুঝছো না? এটা প্র্যাকটিস করো ঠিকমতো। রসি ভাই, আপনি কিন্তু জানেনই না, আমি তো ফাটাইয়া দিতেছি। আমাদের ঠিক আছে, ফাটাই দিছি না? হ্যাঁ ফাটাইতেছে। ডায়লগ বলে যায় মাঝখান দিয়ে। আরে আপনি আবার প্র্যাকটিস করেন। না হবে, আমার মনে হয় আপনি practice করলে দেখবেন হবে। নাকি রসি? দেখি একটা মুভমেন্ট দেখি। ওকে, ফাটাই দিতেছি কিন্তু। আচ্ছা আচ্ছা, দেখি আমি কাউন্ট দিই। হ্যাঁ ঠিক আছে, রেডি? 3 2 1 0 অ্যাকশন।
ভাই এটা দেখলে তো হাসি ভাই, আরে কি একটা অবস্থা দেখেন তো। না না, দেখে হাসি দিলে তো হবে না, একটা কথা শুনতে হবে, ডায়লগ সে ভিতর থেকে ফিল দিয়ে দেবে, দর্শক তো ওই ডায়লগে যাবে। আপনি দেখেন খেয়াল করে আমার অভিনয় ঠিকই আছে, ওই মন্ডল সাহেব হইতে বিকাশ আছে, বডির স্ট্রাকচার মন্ডল সাহেবের মতো। আসল মন্ডল সাহেব তো আরেকজন, তো তোমার প্রক্সি দিতেছে, তুমি একটু সাহায্য করো, হেল্প করো যাতে ক্যারেক্টারটা বের হয় ভিতর থেকে। বের না হলে তো জিনিসটা দাঁড়াবে না, বুঝছো না? আর তুমি প্র্যাকটিস করো, প্র্যাকটিসের উপরে আমি কিন্তু ভাই ফাটাই দিতেছি, আমার দেখাই উপরে আবার, ঠিক আছে? ঠিক আছে, চলো রসিদ ভাই, আমি কিন্তু ফাটাই দিতেছি। চলো চলো। বেশি ফাটাই দিলে আবার ঠাস করে ভাই ভাই এগুলি বাদ দিতে পারবেন না, আপনি করেন আপনি রিয়াকশন। ডাকলাম এক একটা সাহায্যের জন্য, ক্যারেক্টারটা সুন্দর একটা দাঁড়া করেছিলাম, অভিনয়টা কত ভালো হইতেছিল, পজিটিভ কাটি একজনে একটা জ্ঞান দিয়ে গেল, এই যে একাই বড় লাগলো, যা ফাটাই দেবে ফাটাই। কি করো? কি করব ভাই, এই যে একটু লাগালাগি পরিষ্কার করি আর কি। তুমি কি আমার উপরে কোনো কিছু নিয়ে এমন খারাপ? ভাই আপনারা যা করেন আমার সাথে, আর তুমি কি আবার এগুলো নিয়ে রাগ করো নাকি? না রাগ না, এই যে ধরেন এই বাসায় কোনো কিছু আকাম কুকাম করার প্রয়োজন মনে করেন বা কিছু বলার দরকার, তখন ডলারের কিন্তু খুব দরকার, তখন পাশে আছেন, সাপোর্ট দিচ্ছেন। আরে যখন মনে করেন আমার এনে বিচার বসলো, শোনো, বিষয়টা এরকম না যে আমি তোমার এগেইনস্টে আছি, তোমারে সেভ করতে গিয়ে অনেক সময় এটা করা লাগে, বড় ভাইদেরকেও বুঝানো লাগে যে তুমি দুষ্টামিও করতেছো, আবার তোমার এখান থেকে আমি সেভও করে আনতেছি, তার মানে এই না যে আমি তোমার এগেইনস্টে, তাহলে তো কবেই একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেত। আর তুমি তো একটার পর একটা আকাম যে করতেছো না তাও না, দেখো তুমি সাপ নিয়ে একটা ঘটনা ঘটাইলা, কি একটা অবস্থা হইলো। এরপরে তুমি জামাল গড় নিয়ে একটা ঘটনা ঘটাইলা, ও তো প্রায় মরেই গেছিল, কোন রকমে খালি ও ফিরত আসছে। ভাই তুমি যে এক্সট্রিম লেভেলের দুষ্টামি গুলা করো, এটা তো আসলে মাঝে মধ্যে আমরা নাইলে অ্যাডজাস্ট করতে পারি, বড় বড় তারা অ্যাডজাস্ট করতে পারে না, তারা তো এগুলো শুধু অভ্যস্ত না। না ভাই এখন না এই বিচার বসলে আপনারা দেখি সবাই আমার বিপক্ষে যান গা, আমি কষ্ট পাইতে হবে, আপনাদের কাছ থেকে অনেক কিছু আশা করি, তো আপনি তো কাছের আমার। দেখো এগুলো তো মানে একটা ব্যবস্থা করে তো সেভ করে আনতে হয় তাদের কাছ থেকে, সেটা নিয়ে মন খারাপ করা যাবে না, ঠিক আছে? আর তোমার গার্লফ্রেন্ডের কি অবস্থা? গার্লফ্রেন্ড তনু আছে, ভালো আছে ভাই। হ্যাঁ, এই একদিকেই মনোযোগ রাখো, ঠিক আছে? ডেডিকেট হয়ে একদিকেই, এই এতগুলো না আসলে যায় না তোমার সাথে, ঠিক আছে? না ভাই এতগুলা একটাই তো, দুষ্টামি করো, ঠিক আছে, আমাদের দিকে তো একটু খেয়াল রাখতে পারো, তোমার তো আমার দিকে কোনো খেয়ালই নেই। কি তোমার কত কিছু থেকে সেভ করি, তুমি তো আমার কথা মানে মনেই করো না। ওর যে কাজিন আছে না সীমা, ওর সাথে একটু ব্যবস্থা করে দাও না। ও ওর সাথে আপনার সেটিং করানো লাগবে, তো এটা আমি আছি তো, ডলার আছে তো, সমস্যা কি বলেন? কি ও তো দেখতে সুন্দর, আমার ভালোই লাগে, তুমি তো পারো একটু ব্যবস্থা করে, তোমার সাথে তো কথা হয়। ঠিক আছে ভাই, ব্যবস্থা হয়ে যাবে, দেখতেছি। এর জন্য কিছু খরচাপাতি লাগে তো ভাই, এই ধরেন কিছু খরচাপাতি দিলেন। আবার খরচাপাতিও লাগবে? আচ্ছা খরচাপাতি দিতে রাজি আছি, সমস্যা নাই, খরচ তো করাই যায়, কই খরচ করতে হবে বলো আমারে। হ্যাঁ এই যে ধরেন এই যে কিছু টাকা পয়সা দিলেন আর কি, যে বিকাশে 500 টাকা পাঠায় দিলেন, আমি ব্যাপারটা দেখতেছি। তারপর তোমার দেওয়া লাগবে? হ্যাঁ আমারে দিলেন, আমি মনে করেন একটা ব্যবস্থা আগাইলাম আর কি। এখনই দিব? এক্ষুনি দেন ভাই, এক্ষুনি দেন। আচ্ছা ঠিক আছে, পাঠাই দিতেছি, তুমি তাহলে দেখো ব্যাপারটা, মনে করে দিয়েন ভাই। হ্যাঁ মনে করো তো দিবা, আর তুমি আমার বিষয়টা একটু ওরা বইলো, ঠিক ঠিক আছে। আছে? মন্ডল সাহেব, আরে তনু কি অবস্থা? আসো রিহার্সাল করতেছি। আমি তো এটা একদম পুরাটা খুব ভালোভাবে একদম মানে করে ফেলছি, দেখবে নাকি একবার? দেখি। ক্যারেক্টার একটু ঢুকে নিই। মন্ডল সাহেব, আপনি কি কখনো প্রেম করেছেন? তাহলে না, মানে তাহলে না, তাহলে কি না করেননি, তাহলে আপনি কি করে বুঝবেন আমার মনে আছে? এবার মন্ডল সাহেব, আপনি কি কখনো প্রেম করেছেন? না করেননি, না করলে কি করে বুঝবেন আমার মনের জ্বালা? জি জি ভালো হয়েছে। মুখস্থ হয়েছে, আমি আরেকটা বার দিই, মানে এবার
না না মুখস্থ হয়েছে আমার। আরেকটা বার তুমি দেখো যে মানে এবার হচ্ছে ওর দিকেও ভালো হবে। আমি আমি একটু ভালো দিছিলাম, তুমি আসলে একটু নার্ভাস লাগতেছ আমি। আচ্ছা মন্ডল সাহেব, আপনি কি কখনো প্রেম করেছেন? না করেননি? না করলেন? ভাই আপনি করুন একা প্র্যাকটিস, আমি একটু পরে আসি রিহার্সালে। আচ্ছা ঠিক আছে, মানে তুমি মনে করো না মানে। ঠিক আছে। এই যে ডলার, কি হয়েছে তোমার? কি হবে আমার? আমার কিছু হওয়ার আছে? আমার যা হওয়ার তো হয়ে গেছে। রজি ভাই কি করছে আমার সাথে এটা? তারপর মুসা ভাই আসছে, সে আমাকে তার রিহার্সাল দেখাইতে আসছে। আবার সে এসে আমাকে বলে আমি নাকি কমেডি ক্যারেক্টার করতেছি, এটা আবার সে আমাকে শোনাইতে আসছে। এগুলো আমি ধৈর্য ধরে শুনবো নাকি? উনি আমাকে সেদিন আমাকে ডেকে নিয়েও রিহার্সাল দেখিয়েছে। তো দেখিয়েছে তো কি হয়েছে? এত কাহিনী কেন করছো তুমি? সেদিন সীমাকে নিয়ে কাহিনী করলে, এখন আবার মুসা ভাইকে নিয়ে কাহিনী করছো। কেন তুমি এরকম করছো? যে ক্যারেক্টার দেওয়া হয়েছে করো না। রজি ভাই তো কিছু বুঝে শুনেই তোমাকে ক্যারেক্টার দিয়েছে। আমি তো করছি, আমি তো সেটা রাজি হইছি, কিন্তু আয়েশা সে আমার সাথে এরকম কেন করবে? কি করেছে? উনি রিহার্সাল করছে, উনি এক্সাইটেড, তাই তোমাকে দেখিয়েছে। তাই বলে তুমি মারামারি করবে? তোমরা একসাথে থাকো, একই বাসায় থাকছো, কেন এরকম করছো? না মারামারি টারামারি করি নাই, সে আমাকে আসতে বলছে, আমি তাকে চলে যেতে বলছি। না আমি মনে হয় ছিলাম না, আমি গিয়ে তোমাদের দুজনকে আটকেছি, রাসেল ভাইও গেল। এগুলো কোনো মানে হয়? বাচ্চাদের মতো করে যে এগুলো করছো তোমরা। কি করবো তাহলে? আমি তার কথা শুনবো? কি কথা শুনেছো? না এই যে সে আসলো, আগেও সে আমাকে দেখতে পারে না, আমি নাকি তার পিছনে লেগে থাকি সব সময়, এটা বললেই হবে? এটা কোনো কথা না। তোমরা একই বাসাতে থাকো, এত বছর ধরে থাকছো, তারা তোমার বড় ভাই, তাদের কথাটা শোনো। আর রচি ভাই তো বুঝে, এখন তো এটা বলেছে, এটা ট্রায়াল চলছে, যে দেখা যাবে তোমার ক্যারেক্টার ওনাকেও আবার দিয়ে দিতে পারে, ওনার ক্যারেক্টার আবার তোমাকে দিয়ে দিতে পারে। তো এটা কোনো ব্যাপার না। তো আমার সাথে যায় নাকি? আমার সাথে কমেডি যায়? এখন একটা ক্যারেক্টার তো পেয়েছো, ওটা করবে, কি অসুবিধা? এই দেখি তুমি, হ্যাঁ তো কি অবস্থা, কেমন আছো? এই তো ভাই ভালো আছি। ওই তোমার এই যে প্র্যাকটিস থামানো কেন? কি সমস্যা? না কোনো সমস্যা নাই ভাই। আবার এই মুসার সাথে কি শুনলাম একটা হাতাহাতি করে ফেলেছো? আরে এক বাসায় থাকলে এগুলো তো টুকটাক হয়। আপনি বড় ভাই, আপনি একটু দেখবেন না? মানে সে আসছে আমাকে তার প্র্যাকটিস দেখাইতে, রিহার্সাল দেখাইতে, সে আমার এসে আমাকে বলে তুমি তো কমেডি করবা। এইগুলা কোনো কথা? না ও তো একটু এক্সাইটেড, বুঝছো না? ও একটা লিড রোল পাওয়ার পরে ও একটু এক্সাইটেড। আর তুমি তো আমার সাথে সেদিন আলাপ করলে, আমি তো বললাম যে এটা এক্সপেরিমেন্টের ব্যাপার, দেখা যাক ও পারে কিনা, বা তুমি তোমারটা করো। আর তুমি এটা নিয়ে যদি এটা নিজেদের মধ্যে একটা গ্যাঞ্জাম লাগাই দাও, এটা তো হয় না, বুঝছো না? মিলেমিশে কাজ করতে হবে। না আপনি একটু দেখেন ভাই, মানে আমরা যে প্রজেক্টটা করতেছি তো আমাদের সবার প্রজেক্ট। তা তুমি একটু সিরিয়াস না হইলে, একটু নিজেদের মতো যদি ফিল না করো, তাহলে কি হবে? বুঝছো না? ওই যে রাসেল বসে প্র্যাকটিস করতেছে, যাও তোমার সাথে গিয়ে প্র্যাকটিস করো। যাও যাও যাও, মন ভালো করো, মন ভালো করো, আমরা সবাই মিলেমিশে কাজটা করি। যাও। ঠিক আছে। ব্যাপারটা দেখতেছো, এটা নিয়ে তো আলাপ হয়েছে। না আপনি একটু দেখেন ভাই, উনার কেমন জানি ব্যবহার, মানে এগুলা যায় না। উনি ঠাস ঠুস এইগুলা সেগুলো উনি আসছে আমারে বুঝাইতে। না সেটা বুঝছেন, মানুষের তো অনেক রকম থাকে সমস্যা, মিলেমিশেই তো থাকতে হবে। তুমি ওই যে রাসেলের কাছে যাও, রিহার্সাল করো, গিয়ে নিজেদের মধ্যে জিনিসগুলো চালু রাখো, যাও। চলো চলো। তনু তুমি বসো, তোমার সাথে তো যে সেদিন গল্পটা যে শুরু করলাম শেষই হলো না। তুমি যাও রাসেলের সাথে রিহার্সাল করো, আমি একটু তনুকে ওই যে সেদিন পাহাড়ের থেকে নামার পরে, বুঝছো, ওইটা শেষ করতে পারিনি। কিন্তু ওই যে নায়ক পায়েত খান যে পাহাড়ের উপর থেকে নামতেছিল, হ্যাঁ, তারপর তুমি একটা ঝর্ণার সামনে একটা ড্যান্সের মধ্যে ছিলা, এই পর্যন্ত আমরা চিন্তা করলাম, ঝর্ণা থেকে পানি পড়তেছে, পায়েত খান নামলো, এই যে প্রকাশটা তোমার মনে করো যেভাবে সাজাইছিলাম, সেটা এখন উপরে চলে গেছে, এখন তো জিনিসটা আর মিলছে না। তো ওইটা আর কি একটা গবেষণার মধ্যে আছি। তো যাই হোক, গল্পটা কিন্তু এখন একটা খুব ক্রুশিয়াল জায়গায় আছে, কারণ নায়ক পায়েত খানকে গুন্ডারা ধাওয়া করছিল, ও পাহাড়ের উপর থেকে নামছে, নামার দিকে নিচের দিকে যে সুন্দর ঝর্ণা পানি পড়ছে, হ্যাঁ, তুমি ওখানে জিনিসটা কিন্তু একটা অন্যরকম একটা রোমান্টিকতা ওখানে। এটাই নিয়ে চিন্তা করতেছি, সাজানোর প্ল্যান। একটা কাজ করে চলো, আমরা ওই যে বাকি টিমের সাথে বসে বাকি আলাপটা করে ফেলি। চলো আমরা রিহার্সালটা করে আসি। ভাই কি করলেন এটা? মানে আমি জেনে যাই কোনে করা বুঝতে তোকে কি মনে কোনো সিপাস বাবা
করবো? আপনি কিছু দেখে শুনে কিছু করতে পারেন না। মানে কোনো জায়গায় শান্তি দাস না তোরা। হাট। আমার কথা এই জন্যই তো মায়ের খান, এই জন্যই তো ঘাড় খান আসলে, বুঝুন না। চলো।